আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ইজি রেসিপি, আলুর চপের রেসিপি। আজকে আমি আপনাদেরকে একসঙ্গে 4 রকমের আলুর চপ তৈরি করে দেখাবো। আলুর চপ সবাই তৈরি করতে পারেন, তারপরেও আমি একটু ভিন্নভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। আলুর চপ দিয়ে তো 101টা রেসিপি করা যায়। যেমন রান্না করা মাংস দিয়ে আলুর চপ তৈরি করতে পারেন, মাংসের কিমা দিয়ে চপ তৈরি করতে পারেন, আবারও ডিম কিমা দিয়ে তৈরি করতে পারেন। এটা বলে শেষ করা যাবে না। উপকরণে লাগছে সেদ্ধ করা আলু, চাউলের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, চাট মশলা, টালা জিরার গুঁড়া এবং লবণ স্বাদ অনুযায়ী। প্রথমে একটা বোল নিয়ে আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি এটা ইউজ করেছি। হাতের কাছে নিশ্চয়ই সবার থাকে। আলুগুলো আপনারা চটকেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে অনেক সুন্দর হয়। এইভাবে আমি সবগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে। এর মাঝে আমি এবার সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, চাট মশলাটা দিয়ে দিলাম, টালা জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেখে নিব। আলুটা মাখানো হয়ে গিয়েছে। এটা আমি এবার 4টা ভাগে ভাগ করে নিব 4 রকম আলু চপ তৈরি করার জন্য। এইখান থেকে আমি 3 ভাগ উঠিয়ে নিব, একটা ভাগ রেখে দিব। প্রথমে আপনাদের দেখাবো আলুর টিকিয়া। আলুর টিকিয়া তৈরি করতে এই আলু মাখার মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে মেখে নিব। আলুর চপগুলো সম্পূর্ণ বেসন ছাড়া হবে। আলুর চপ মানে মনে করেন সবাই বেসন কিংবা ব্রেড কাম দিয়ে তৈরি, কিন্তু আজকে এই 2টো উপকরণ কোনোটাই আমি ইউজ করব না। এই 2টো ছাড়াই আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। টিকিয়ার ডোটা রেডি। হাতে একটু তেল মেখে আমি সুন্দর করে আলুগুলোর শেপ দিয়ে নিব। এইখানে আমি 2 হাত ইউজ করেছি। আপনাদের মনের মতো শেপ দিয়ে নেবেন। চেষ্টা করবেন খুব মসৃণ ভাবে করতে, গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে। প্লেটে আমি রেখে দিলাম, পরে আবারও নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলবো। টিকিয়াগুলো একদম রেডি। আমি এইখান থেকে আরো একটা ভাগ উঠিয়ে নিলাম। এখানে আমি ময়দা নিয়ে নিই। 1 চিমটি পরিমাণের ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেওয়ার পরে আলুর চপ এর মধ্যে গড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে, কোথাও যেন ফাঁকা না থেকে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। আলতো হাতে ঠিক এইভাবে কাজটা করে নেবেন। ময়দাতে বাকি চপগুলো গড়িয়ে নিব। এইভাবে সবগুলো করে নিব। এখানে আলুর টিকিয়ার শেপ দেওয়া হয়েছে এবং ময়দায় শেপ দেওয়া হয়েছে। আমি একটু আলুর ডো নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে এরপরে আর এক হাতে একটু তেল মাখিয়ে সেই হাত দিয়ে একটু লম্বা করে 2 সাইডে করে একটু রোলের মতো শেপ দিয়ে নিলাম। এটা আমি ডিম দিয়ে ভেজে দেখাবো। এইভাবে বাকিগুলো বানিয়ে নিলাম। আমি আবারও হাতে আলুর ডোটা নিয়ে চেপে আর এক হাতে তালুতে নিয়ে এক সাইড একটু ছুসলা করে আরেক সাইড চেপে আর একটা শেপ দিয়ে নিলাম। এইভাবে বাকিগুলো বানিয়ে নিলাম। আমি সবগুলোই বানিয়ে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের আরেকটা কথা বলে দেই, আপনারা যদি এটা ফ্রোজেন করতে চান তাহলে এইভাবে প্লেটটা ডিপ ফ্রিজে রেখে 1 ঘন্টা পরে জিপলক ব্যাগের মধ্যে ভরে আপনারা ফ্রিজ আপ করতে পারেন এবং এটা 15 দিন পর্যন্ত খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রাখতে চাইলে 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবে আপনারা একটা বক্সে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। অর্থাৎ একবার বানিয়ে সংরক্ষণ করলে 15 দিন খেতে পারবেন। চুলাটা জ্বালিয়ে নিয়েছি। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ময়দা দিয়ে গড়ানো যে আলুর চপ সেটা ভেজে নিব। এইটা ভাজার জন্য খুব অল্প পরিমাণের তেল দিতে হবে। বেশি তেল দিলে কিন্তু এটা ঠিকমতো ভাজতে পারবেন না। প্যানটা হালকা গরম হয়ে গিয়েছে। এর মাঝে আমি খুবই সামান্য পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন নিশ্চয় কতটুকু তেল দিয়েছি। 2-3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে আর জালটা মিডিয়াম রাখবেন। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি চপগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এক পাশটা যখন খুব ভালো মতো হয়ে যাবে অপর পিঠটা আলতো হাতে উল্টে দিবেন। এইভাবে আমি প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি। ময়দা মাখানো চপগুলো হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিব। একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি। বাড়তি তেলটা টিস্যুতে চুষে নিবে। প্যানে আলু টিকিয়াগুলো ভাজার জন্য
আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। গরম হয়ে এলে টিকিয়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এর মাঝে এবার টিকিয়াগুলো আস্তে আস্তে দিয়ে দেই। টিকিয়াগুলোর যখন এক পাশটায় কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন অপর পাশটা উল্টে দেব। খুব বেশি জাল দিয়ে এটা ভাজতে যাবেন না, কারণ এটার মাঝে চাউলের গুঁড়া আছে। চাউলের গুঁড়াটা যেন খুব ভালোভাবে কুক হয়, মিডিয়াম হিটে ধৈর্য সহকারে ভাজুন। সাইড থেকে যখন দেখে বুঝবেন কালার চলে এসেছে ওই পিসটা, তখন উল্টে দেবেন। দেখেন কি সুন্দর, দেখে মনে হচ্ছে টিকিয়া টিকিয়া। টিকিয়াটা ভাজা হতে থাক। এখন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে আমি লবণ দিয়ে ফেটে নিব। লবণ দিয়ে দিলাম, একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটে নিলাম। এবার টিকিয়াগুলো উঠিয়ে নিলাম। এবার আমি ডিমের মধ্যে দিয়ে তো করে একটু জালি জালি ভাব নেওয়ার জন্য আপনারা চাইলে এইভাবে ডিম উপর দিয়ে ছিটিয়েও দিতে পারেন, একটু সুন্দর লাগবে। ডিম দিয়ে আলুর চপগুলো উঠিয়ে নিব। হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এবার আমি সেই আটার ব্যাটার দিয়ে ভাজবো। খুব ভালোভাবে চুবিয়ে দিয়ে আলতো হাতে ছেড়ে দিতে হবে। সবগুলো দিয়ে দেওয়ার পরে গরম তেলটা উপর দিকে এইভাবে আস্তে আস্তে উঠিয়ে দিবেন, তাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এবার উল্টে দিব। আটার ব্যাটার দিয়ে যে আলু চপগুলো আমি ভাজছি সেটার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এবার আমি এটা উঠিয়ে নিব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আল্লাহ হাফেজ।